মর্নিং গাইজ, আজকে সেকেন্ড ব্লগ। আর আমাদের সেকেন্ড ব্লগে আমি আপনাদের সামনে যে ব্যালকনিটা আছে ব্যালকনিটা দেখাচ্ছি। আমরা ব্যালকনি দেখাতে পারিনি ফার্স্ট ব্লগে, সেকেন্ড ব্লগ করছি। কেননা আজকে একটা কথা ছিল, মানে আমাদের এই রুমটা ছাড়ার কথা ছিল, হঠাৎ করে ট্রেনের টিকিট হওয়ার কারণে আজকে হাফ ডে আমাদের রুম নেওয়া হয়েছে। তো রুমটা এই হোটেলে নেওয়া হয়েছে, হোটেলের ম্যানেজারের সাথে কথাবার্তা বলি। যেহেতু রুমটার সার্ভিস খুবই ভালো আর খুব ভালো লেগেছে, তার জন্য আমরা এই হোটেলের রুমটাই নিয়েছি। এই যে আমাদের ব্যালকনি আমাদের হোটেল, এখানে রুম আছে, রুম একটু পরে ক্লিন হবে। তো আজকে সারাদিনে কী করি তো আপনাদের সবাইকে তুলে ধরবো, তো দেখা যাক তাহলে আজকের দিনটা। দূর থেকে ভিডিও করছি আমরা। এই যে এখানে একটা ছাগল যেরকমভাবে কাটিং হয়, ঠিক সেমভাবে মুরগিটাকেও সেমভাবে ঝুলিয়ে এইভাবেই কাটিং করছে। আর সেমভাবে সেম দোকানেই ওইভাবেই যেভাবে খাসির মাংস কাটা হয় সেমভাবে কাটিং করা হচ্ছে। একটা ইউনিক জিনিস, এই দাদা ভাই দুজনে মিলে করছে, আমরা দূর থেকে করছি। দেখুন খুব সুন্দর স্টাইলিশটা দেখেছেন, একদম পুরো খাসির মাংস যেরকমভাবে কাটিং ঝুলিয়ে কাটিং হয় সেরকমভাবে ইউনিক জিনিস একটা। এই যে আমাদের নিউ দীঘাতে এই কাহিনিটা চলছে। এই যে আপনাদের এদিকে নিউ দীঘা আর এদিকে আমাদের ওল্ড দীঘা। আজকে সকাল সকাল ব্লগ করছি, সেকেন্ড ব্লগ যাকে বলে। এখানে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর খাবার দেয়। এখানে সকালে আলু পরোটা নিতে এসেছি দাদার রেস্টুরেন্টে। এখানে পরোটা তৈরি হচ্ছে এই জায়গাটাতে। আর এইদিকে হলো আমাদের এসটি হোটেল, আর এইদিকে হলো আপনাদের যে বিচে যাওয়ার রাস্তা, নিউ দীঘার জাহাজ বাড়ির রাস্তা। আর এখানে হোটেল, এই হোটেল বেস্ট খাবার দেয় এখানে, সুন্দর খাবার, দুপুরবেলার দিকে। তো হোটেলে যাওয়া যাক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে হাঁটছি। এবার এই মানুষের ব্যবহারটা খুবই ভালো লাগলো এখানকার। এই হোটেলে ভাবছি আসবো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। হোটেলেরটা 180 টাকা চিকেন, মানে আনলিমিটেড রাইস। তো ওখানেও তো আগের তো মানে কালকে যেটা ব্লগটা করেছিলাম ওখানেও ছিল, কিন্তু ওখানে রান্নাটা অত বেটার ছিল। সামনেই হোটেলটা দেখাচ্ছি, ওই হোটেলটা মানে রেস্টুরেন্টটা যেটাকে বলে, হোটেল প্লাস রেস্টুরেন্ট ওদেরও, মানে এই যে সামনে এই যে এটা ওদের অতটা বেটার ছিল না, মানে এসটি হোটেলের কাছেই এটা, এটা অতটা বেটার ছিল না। আমি যেটা বললাম সেটা সত্যিই বললাম। সার্ভিস বোঝা যায় একটা ব্যবহার করে, মানে সার্ভিস ওদের কথাবার্তা ঠিক আছে, কিন্তু রান্না করে এটা বোঝে। আর আপনাদের যেটা দেখালাম ওটা অনেকটাই বেটার আছে। তো খাওয়া দাওয়া করে নিই আপনি। দারুণ দারুণ খেতে। আমার মেয়ে বলছে কি বলছে, বলে দাও তো কেমন খেতে। দারুণ, দেখি পার্টি। ও বাবা, আমার মাটা কি হাসি বাবা রে। দেখো পায়ে আমি বেশি ভর দিয়েছি, তার জন্য ওর লেগেছে, বলছে আমার পায়ে ব্যথা। এবার পা টিপে দিচ্ছি, সেই মরছে। আমরা স্নান করতে যাবো দ্বিতীয় দিন আজকেও ক্যামেরা শ্যুট হবে কি বলতে পারছি না। তো আমার বন্ধু একটা ক্যামেরা নিয়ে যাবে, মানে ওর মোবাইলটা নিয়ে যাবে। তো দেখা যাক, যদি ওর মোবাইলে পারি তো আপনাদের দেখাবো। আমরা ফাইনালি দীঘা সমুদ্রে স্নান করতে যাবো, কেন আমার বন্ধুর ফোন নিয়ে এসে ওর ফোন থেকে শ্যুটটা করছি। সবাই চলে এসেছি টোটো করে একটা। এই যে এখন সমুদ্রে স্নান করতে গিয়ে দেখা হচ্ছে। এখানে সামনে গিয়ে একটু দূরে প্রচণ্ড ভিড়, যার জন্য এক সাইডে যাচ্ছি আমরা, সাইডে গিয়ে স্নান করবো। আমার বন্ধুর ফোনটার জন্য আজকে সম্ভব হলো ক্যামেরা শ্যুট করার। আমরা সব একে যাচ্ছি, মানে বাচ্চা আর প্লাস আমাদের যে বড়গুলো 3 জন আছি, মানে বড়গুলো 3 জন ফ্যামিলি আমরা যাচ্ছি। এই যে সমুদ্রে সবাই স্নান করছে, খুব মজা। এখানে আজকে ক্যামেরা পেলাম, মানে মোবাইল পেয়েছি বলে শ্যুট করতে পারছি। আমরা সমুদ্রেতে, এই সমুদ্র এবার স্নান করবো। প্রচণ্ড ভিড়, আমার ছেলে মেয়ে সবাই আছে এখানে, আমার বন্ধু বান্ধবীরা সবাই আছে। এই সমুদ্র, এই জল, সমুদ্রে স্নান করিনি, পরে দেখা হলো আবার। ফাইনালি আমাদের স্নান হয়ে গেল, জল বেড়ে গেছে, উঠিয়ে দিল এখন, নাহলে উঠছিলাম না অবশ্য আমরা। এবার আমরা রুমে যাবো, রওনা দেবো। কিছু বিক্রি হচ্ছে এখানে, সবাই বসে আছে।
যার যেরকম গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, আমার তো আর গার্লফ্রেন্ড নেই। ভাবছিলাম বেরিয়ে যাবো, তো এখানে আখের রস খাচ্ছি, সব প্রচণ্ড ভিড় হয়ে আছে এখন, সব লোকজন কেনাকাটা করছে, কেউ কেউ। আমরা আখের রস নিয়ে হোটেলে, আবার হোটেলে এসেই সবাই স্নান টান করছে, আমরাও দেখি স্নান টান করবো। স্নান টান করে চলে আসলাম রুমের মধ্যে। রুম অল ক্লিন করে দিয়েছে একটু আগে, রুম ক্লিন করে দিল, রুম চলে আসলাম। এবার আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো সবাই মিলে। আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আমার মেয়ে ডাকছে আমাকে। সকালে যে হোটেল বলেছিলাম আপনাদের, সেই হোটেলে খেতে এসেছি আমরা। এই যে সেই হোটেল, সেই হোটেলে ঢুকছি আমরা। এই হোটেলে খুব সুন্দর সুন্দর খাবার হয়। বসে বলেছে এখানে ফ্যামিলি, আর একটা ফ্যামিলি আছে, আর ওখানে একটা ফ্যামিলি আছে। খাওয়া দাওয়া করে তাহলে খেতে বসে গেছি। আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে আইসক্রিম খাবো। আমাদের চেক আউটের টাইম হয়ে এসছে। আমরা দীঘা থেকে এবার রওনা দেবো কলকাতার জন্য। আমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দীঘা স্টেশন, দীঘা স্টেশন ঢুকছি আমরা। এই সবাই চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। স্টেশন ঢুকছি। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। স্টেশনে ঢুকে পড়েছি। আমাদের আগে থেকে টিকিট কাটা আছে অলরেডি। খুবই সুন্দর। এই যে দীঘা, সবাই এই ট্রেনে ব্যাক করবে হাওড়াতে। প্রচণ্ড ভিড় হয়ে আছে। ট্রেন চলে এসছে, সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা সব টুকটুক করে হাঁটছি। সব থেকে আমি আগে আছি, আর আমাদের পুরো টিম আসছে পেছনে। হয়ে গেছে ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। এক সাইডে চেক পেয়েছি রিজার্ভেশন, আর এখানে বসে আছি, ওখানে বসে আছে। ছেড়ে দিয়েছি। আমার খেপি মেয়েটা এখানে খেলা করছে, আমার গিন্নি এখানে বসে আছেন। এর বাইরে ট্রেন চলছে। আমার গিন্নি, এটা আমার সিট, আর ওইদিকে আমার এখন অনেক ফ্রেন্ড আছে অলরেডি, অনেক। বুঝকো আমরা এতক্ষণ পর, মানে এতটাই লেট ট্রেন, 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট করে আমরা হাওড়া পৌঁছালাম। রাত হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে হয়তো ট্রেন লেট ছিল, কেউ বলতে পারবো না, কিন্তু 2 ঘন্টা পুরো লেট একদম। ট্রেনে পুরো বিরক্ত হয়ে গেছি। আমরা সব যাচ্ছি এবার। এই হাত দেখাচ্ছে আমাদের অপোজিট টিমকে। অপোজিট টিম ওরা আলাদা বগিতে ছিল অবশ্যই। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। চলো হাওড়া জংশন। হ্যাঁ, বাইরে কোনো গাড়ি দেখতে হবে, গাড়ি দেখে এবার যেতে হবে শিয়ালদা। বৃষ্টির কারণে শুট করতে পারিনি কিছু, আমরা গাড়িতে বসে আছি, শিয়ালদা যাচ্ছি এখন। গাড়ি থেকে নেমে পড়েছি, শিয়ালদা চলে এসেছি আবার। শিয়ালদায় এখন ট্রেন আছে সেই 3:30টার সময়। এখন কোনো ওয়েটিং রুমে নেবো, ওয়েটিং রুমে আমরা রেস্ট করব। শিয়ালদা স্টেশনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
এদিকে টিকিট করতে এসেছি, টিকিটটা করে রাখি। টিকিট কেটে চলে এসেছি আমরা সাউথের দিকে। এটা সাউথের দিক, এখানে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে আমরা ওয়েট করবো। এখানে 3:30টার সময় ট্রেন আমাদের। এখানে ওয়েটিং রুম দাদা, রুম হ্যাঁ বেড, তাই বলছি। শিয়ালদা ওয়েটিং রুমে আছি, বাথরুমের ড্রেসটা চেঞ্জ করলো, এসি বেড নিয়ে ওখানেই থাকবো আপাতত। 3:30 পর্যন্ত থাকবো। আমার মেয়ে বেডে শোবো এখানে। লেট হয়ে গেছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মানে ওখান থেকে বেরিয়ে আসলাম ওয়েটিং রুম থেকে। আর 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর একটু ঘুমালে হয়তো ট্রেন পেতাম না। আমাদের ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। প্রচণ্ড ঘুম পাচ্ছি আর ভোরবেলা হয়েছে সবে, 3:30 4:30 বাজে চললো, ট্রেন ছাড়বে এবার। আমার মেয়ে এসেই তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে আমার বসে আছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি যে ঝামেলা হচ্ছে একটু ট্রেনের মধ্যে। হঠাৎ করে একটা কাকার সাথে আর একটা আঙ্কেলের কি ঝামেলা হচ্ছে, দাদার সাথে হচ্ছে, মানে কিছু পাবলিকের সাথে ঝামেলা হচ্ছে। এটা হকারের মুড়ি কেনা বেচা নিয়ে একটু 10 টাকা 20 টাকা নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে। এই ছোট্ট ঝামেলা, মুড়ি টান মেরে ফেলে দিয়েছে কিন্তু দাদা, হকারটা ফেলে দিয়েছে। অবশ্য হকারের দোষ, হকার একটু বেশি করে। আর তাছাড়া ট্রেনের মধ্যে এমনি ঝামেলা অশান্তি হতেই থাকে। তো আমরা এবার ট্রেন থেকে নামবো। আমরা ট্রেন থেকে নেমে টুকটুকি করে নিয়েছি একটা, মানে টোটো করে নিয়েছি, বাড়ি যাচ্ছি। ক্লান্ত, রেস্ট করছে এখন, মাথা রেখে হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। দীঘা থেকে ট্যুর করে চলে আসলাম। এই আমাদের বাড়ি, এটা হলো আমাদের ছোট্ট একটা গ্রাম, বেশ বড়ই গ্রাম। ব্যাগ নিয়ে টুকটুক করে হাঁটছি, বাড়ি চলে এসেছি। উপরে গিয়ে ঘরে গিয়ে দেখা। হাই এভরিওয়ান, সবাইকে বলছি আজকের ব্লগ শেষ। আমরা দীঘা থেকে বাড়ি চলে আসলাম, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। সবাই যেও, তোমরাও সব মজা করো। আমি ড্রেসপত্র চেঞ্জ করে ফেলেছি, স্নান করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এই আমার বাড়ি ভেতরে সব দেখিয়েছি তোমাদের সবাইকে পাই। ভাই ভালো থেকো সব, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।